প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক স্বল্পতা আর চিকিৎসা সরঞ্জামের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে খুলনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। চিকিৎসার আশায় রোগী এলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে বিপুল পরিমাণ রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বে থাকা চিকিৎসকরা। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। রিপোর্ট হবে ভাই। হাসপাতালে ৮৬ জন চিকিৎসকের মধ্যে গুরুত্বপূর্ণ ৪২ জনের পদ শূন্য। বিপুল সংখ্যক রোগী সামলাতে দায়িত্বে আছেন কেবল একজন। অবকাঠামোর সংকট, ২৫০ শয্যার জন্য পর্যাপ্ত জনবল না থাকা এবং যন্ত্রপাতির সংকটে রোগ নির্ণয়, চিকিৎসা সেবা ও অপারেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিদিনই। অবকাঠামোগত সংকট দূর করতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলেও ঝুলে আছে বছরের পর বছর। ফলে সম্ভব হচ্ছে না শয্যা সংখ্যা বাড়ানো। তবুও প্রতিকূলতার মধ্যে সীমিত সম্পদ আর জনবল দিয়েই সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। আমাদের এখানে যদি আরো এখানে অ্যানেস্থেসিস্ট থাকে, আমাদের সেবার মান আরো অনেক ভালো হবে। থেকে আমরা চেষ্টা করছি যেন মানুষ যারা অসহায়, দরিদ্র, গ্রামের থেকে আসে, তারা যেন সর্বোচ্চ মানের সেবাটা পেতে পারে। এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সহ আধুনিক রোগ নির্ণয় এবং যন্ত্রের সংকটের পাশাপাশি রয়েছে আবাসন সংকটও। প্রয়োজনীয় অপারেশন থিয়েটার না থাকায় ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও। এতে নানা ভোগান্তিতে পড়তে হলেও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় সন্তুষ্ট রোগী ও সাধারণ মানুষ। এখানে ইউরোলজি ডিপার্টমেন্ট নেই, তারপরও ডক্টর সাহেব নিজ উদ্যোগে, ডক্টর জ্যোতির্ময় চৌধুরী উনি দায়িত্ব নিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছেন। আজকে অপারেশন হয়েছে, কিছু কিছু ওষুধ 2-1টা কিনেছি আর সব এইখানে। যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। সিটি স্ক্যান হয় না, ইকো হয় না, একটা অনেক পুরাতন আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে কোনো একটা আল্ট্রাসাউন্ড চালু রেখেছি। আমার হাসপাতালে আলাদা করে স্ক্যানও নাই, আইসিইউ বা এইচডিও নাই। সেক্ষেত্রে অনেক রোগী যদি অনেক খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে এই সেবাগুলো আমরা দিতে পারি। আমাদের যদি নতুনটা পুরোভাবে চালু করা যায়, সমস্ত সার্ভিসগুলোকে এক জায়গায় দেওয়া সম্ভব হবে। চিকিৎসকদের স্রেফ আন্তরিকতার উপর ভর করেই কি চলবে খুলনাবাসীর চিকিৎসা ভাগ্য, জানতে চান সংশ্লিষ্টরা। লামিয়া তানজিল মাহমুদ, RTV।